And now it's time for the toss. In the toss session, I would like to invite Mr. Anupam Goswami, League Commissioner Pro Kabaddi and President Kabaddi Geostar, Captain Ritu Negi, Captain of Team India, and Captain Azadeh Saidi, Captain of Team Iran. Big match of the day between India and Iran. 10 your head. 10 your head. T. Choi. Red. Okay, thank you. Good luck. সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগত। প্রথম সেমিফাইনাল ম্যাচ ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 সিজন 2 ভারত বনাম ইরান। রেফারি জুলালেক ইনসাইন থাইল্যান্ড থেকে আগত এবং দুজন রেফারি। স্টার্ট হলো ম্যাচ। দুজন রেফারি স্বপন খান বাংলাদেশের এবং রমেশ চন্দ্র ওঝা নেপালের। এই মুহূর্তে স্টার্ট হলো প্রথম রেড নেপাল দলের অধিনায়ক তাদের আজাদে সাইদি। কে প্রগতির এই রেডার টলম্যান, হাইটটা ভালো এবং তাদের রেডার তিনি রয়েছেন আক্রমণে। পূজা প্রথম রেড। ওটাতেই পয়েন্ট আদায় করার চেষ্টা ইন্ডিয়ান পয়েন্ট নিতে ব্যর্থ হয়েছে তাদের রেডার। বেশ ক্ষিপ্রতা, একটা পয়েন্ট ইজিলি। সোনালি এবারে টো টাচ করবার চেষ্টা, এখন পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছেন তিনি। পাঁচজন ডিফেন্ডার ইরানের কোর্টে। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, সেই পরাজয় প্রতিশোধ নিয়ে অন্তত ফাইনালে যাওয়া। প্লেন করছেন, একটা পয়েন্ট ফিরে নিয়েছেন আরো একবার। Achana out, the defender out, 1 point for Team India. It's 4-2 now. Raid for Team Iran. Azadeh Saidi, the captain of Team Iran, trying to collect point from toe touch, hand touch, and now dash, and Raider is out. They are now leading by 3 points. 5 পয়েন্টে পৌঁছে গিয়েছে। যেভাবে করে দেখুন ক্যাপ্টেন। বেশ ক্ষিপ্রতা, লেফট কর্নার মনে হচ্ছে তার শক্তিশালী জায়গা। ওই কর্নারে বেশিরভাগ আক্রমণ করছেন। ও অসাধারণ জোড়া পায়ে, একেবারে সুপার ব্লকটা করে ফেললেন জোড়া পায়ে। অসাধারণ ক্যাচিং আমরা দেখে নিতে চাই অ্যাকশন রিপ্লেতে। বেশ স্ট্যান্ডের ভেতরে ঢুকেছিলেন, অসাধারণ জোড়া পায়ে ব্লক, পুরো শক্তি ওখানেই শেষ করে দিয়েছে। Sonali is the Raider. এবারে আঙ্কেল হোল্ড। জারা কারামি রেইডার টো টাচ করে একটা পয়েন্ট আদায় করে নিয়েছেন। ইয়েস, ইরান দলের আক্রমণ। রেইডার বেশ ক্ষিপ্রতা, নাম্বার 4 যারা আমাদের আরো একবার তাদের দেখুন অ্যাকশন রিপ্লে যখন লেফট রাইট কর্নারে ঢুকতে গেলেন। তবে ইরান এই মুহূর্তে পিছিয়ে রয়েছে 2 পয়েন্টে, 8-6 ব্যবধানে গিয়ে ইন্ডিয়া। রেড এবারে কিন্তু পাওয়ারফুল ট্যাকল হয়েছে, পাওয়ারফুল হোল্ড হয়েছে, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, রেডার আউট, এন্ড অ্যানাদার পয়েন্ট ফর টিম ইরান। যেভাবে অ্যাঙ্কেল হোল্ডটা করলেন দেখুন, রাইট কর্নার থেকে যখন লেফট কর্নার যেতে গেলেন আবারও কিন্তু সেই বাম পা না চালিয়েছেন, ডান পা চালিয়েছেন ওখানেই। পরের রেড ইন্ডিয়া রেইডার। ও এবারে অবশ্য উতরে গেছেন পূজা। সোনালি টো টাচ করবার চেষ্টায় একটা বোনাস পয়েন্ট নেবারও চেষ্টা করছিলেন। হ্যান্ড টাচটা কি হয়েছে নাকি না। এক্সেলেন্ট। এবং গত 17 তারিখ শুরু হয়েছিল এই প্রতিযোগিতা, দ্বিতীয়বারের মতো অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, ফুল ব্লক করে ফেলেছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। একটা বোনাস পয়েন্ট কিন্তু নিয়ে গেছে প্রতিপক্ষ দল। ব্লকিং পয়েন্টটা দেখুন, অ্যাঙ্কেল হোল্ডটা এত শক্তিশালী ছিল, পরবর্তীতে থাই হোল্ড এবং টোটাল টিম ট্যাকেলটা ইরান দলকে কিন্তু পয়েন্ট পাইয়ে দিয়েছে। যথেষ্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনের পুরো টুর্নামেন্টে অনেকগুলো পয়েন্ট ইরানকে তিনি এনে দিয়েছেন। এবারে অবশ্য ইন্ডিয়া, what a defense. It's a do or die raid for Team India. Points না দিতে পারলে, excellent defense, what a tackle. 1 point. সঞ্জু দেবী অনেকটা ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, ঠিক সেই অবস্থায় আজাদে সাইদি
রাইট কর্নার থেকে লেফট কর্নার, 4 জন রয়েছে ডিফেন্সে। এবারে চেইনের মতো ঘিরে ফেলেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। দেখুন রাইট কর্নার, এবং সেখানে একজন কিন্তু লবির বাইরে চলে এসেছেন। 1 point India. 5 পয়েন্টের লিডে পুষ্পা, তার আরো একটা রেইড। এবারে অবশ্য ইয়েস, সব ধরনের হোল্ড। দেখুন অ্যাকশন রিপ্লেতে পুষ্পা, তার যথেষ্ট গতি, যথেষ্ট শক্তি, তারপরও মিড লাইনটা কোনো পয়েন্ট যাতে প্রতিপক্ষ দল না পায়, যেহেতু সেমিফাইনাল ম্যাচ, দুটো শক্তিশালী দলের লড়াই। এই মুহূর্তে ভালো একটা ভেতরে, তবে ক্যাচিং এ দুর্বলতা ছিল। Do or die raid for team Iran. 5 জন ডিফেন্ডার সেখান থেকে টো টাচ করবার চেষ্টা, অনেকটা ভেতরে প্রবেশ করেছেন। আরো একবার ঝুঁকিটা নিলেন, ড্যাশ হয়েছে, রেডার আউট হয়ে যাবেন। সঞ্জু দেবী, ইয়েস। রেইডার 13, ইরান 21। ভারত সুপার ট্যাকলে চান্স নেবেন। ইয়েস 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 ইয়েস, চলছে লড়াই, তবে সেই লড়াইয়ে ইরান অনেক অনেক এগিয়ে। 9 পয়েন্টের ব্যবধান ছিল। দেখুন হঠাৎ করেই টিম ইরান নাম্বার পয়েন্ট 15, আরো একটা রেড থেকে আরো একটা পয়েন্ট তার দলকে তিনি এনে দিতে চাইবেন। যথেষ্ট ক্ষিপ্র, যথেষ্ট এক্সপেরিয়েন্সড। এবারে কি তিনি পারবেন একটা পয়েন্ট আনতে? নো। এবং সে কারণেই কিন্তু আমরা দেখে নিতে চাই, এবং ড্যাশ যখন দিলেন তখন জার্সিটা টেনে ধরেছিলেন, এবং বাংলাদেশে আম্পায়ার সঞ্জু দেবী বেশ ক্ষিপ্রতা, জোড়াবার ব্লক, বাট মাত্র ইঞ্চি এগেইন ট্রাই ফর টিম ইন্ডিয়া। 2 জন ডিফেন্ডারকে আউট করে দিয়েছেন রেডার সঞ্জু দেবী। ইটস আ পারফেক্ট রেড, পারফেক্ট রেড। সো তিনি আবার ট্রাই করছেন, আবারও ফিরে এসছেন, এখনো চেষ্টাটা অব্যাহত রেখেছেন, সময় ফুরিয়ে আসছে, অল আউট হয়ে গেলেন সোলকে এগেইনস্ট ইন্ডিয়ার রেড। রেডা এবারে অ্যাঙ্কেল হোল, এবং রেডা সাকসেসফুল রেড ফ্রম ইন্ডিয়া। বেশ খানিকটা ভেতরে ঢুকেছেন, বোনাস পয়েন্টের টার্গেট। এবারে ড্যাশ দিয়েছেন। অসাধ্য, অসাধ্য একেবারে ইরানের জন্য। দেখা যাক ইরানের রেডার রেড করছেন, এবারে কট হয়ে যাবেন, টাচ করতে পারেননি। খুব একটা সময় বাকি নেই এই মুহূর্তে। পাল্টা রেড, বোনাস 2টা পয়েন্ট, একজনকে বিট করেছেন লেগ, এবং সেই সাথে রেফারি লম্বা বাসে। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড় এবং ম্যাচ অফিশিয়ালদের সাথে। এই ম্যাচের বিজয়ী ভারত, তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা।